মেহমান। কার মেহমান? যারা বলেন নবীজিকে পাইলে কলিজা কেটে খাওয়াইতাম, ছাত্রদেরকে খাওয়ান। নবীজিকে খবর পাঠান দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ আমি নবীকে পাই নাই, নবীর কয়েকজন ছোট ছোট মেহমান, আল্লাহ এদের খেদমত করলাম, খবরটা নবীজির কাছে পাঠিয়ে দিয়েন। আল্লাহ এটা নবীর ঘর, আমি একটু দিলাম, আল্লাহ একটু বেড়া দিলাম, আল্লাহ গরিব মানুষ, আমার কিছু নাই, আমি কুসুম গরম পানি এক বদনা পানি এনে একজন ছাত্রকে উস্তাদকে উজু করতে দিলাম। কলেজের ম্যানেজিং কমিটির এই অমুক মসজিদের মুতাওয়াল্লি ছিলেন আমার দাদা, আমার পর আব্বা বড় আব্বা অনেক বড় আলিম ছিলেন, বড় আব্বা আলিম ছিল, এর আব্বা মসজিদে জায়গা দিয়ে গেছে, নিজে কুলহু আল্লাহও পারে না, ফাতেহাও পারে না, নামাজও পড়ে না, নিয়মিত গাঞ্জা খায়, মসজিদের বাসন দেয়। এই দিয়ে কি কাজ হবে ভাই? আমি করা দরকার, আমরা কিছু করা দরকার, আমরা কিছু করতে পারি আর করব, এটা বলবো না। যে যা পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষের দিকের ছোট্ট ছোট্ট কয়েকটা কথা। আমলের মধ্যে একটা বড় ওজনদার আমল হলো উত্তম আখলাক। উত্তম আখলাক তো আমরা মোটামুটি ভালোই, বাইরে যখন থাকি সুন্দর সুন্দর কথা বলি, মানুষকে খাওয়াই, যে আমাদেরকে হোটেলে একটু খাওয়ায় সুন্দর করে, হোটেলে যদি স্পেশাল হয় আমরা যে মেসিয়ার থাকে তার একটু বকশিসও দিয়ে দিই না, 20-50 টাকা। কিন্তু ঘরে এক বাবুর্চি আছে, আমাদের এক মেসিয়ার আছে, সারা বছর কাজ, মাছ কুটে, তরকারি কুটে, রান্না করে, আবার আমাদেরকে পরিবেশন করে খাওয়ায়। এই বেচারের কোনো বোনাস নেই, আছে কোনো বোনাস? বরঞ্চ কোনোদিন বলিও না আলহামদুলিল্লাহ মজা হয়েছে। বুজুর্গানে দিন বলেন ওই মেসিয়ারকে একটু বোনাস দিয়েন, সেই জন্য 100 টাকা বকশিস। আজকে ডালটা তো সেরকম হয়েছে, এই লোক এটা তোমার বকশিস, আজকে কফি আমি খাওয়াবো, তুমি বসো, আজকে কফি আমি রান্না করে খাওয়াবো, তুমি ঘুমায় পড়ো, আমি এগুলো গুছাই, এটা হলো তার বকশিস। শুনতে শোনা যায় এগুলো কি? এগুলো কোনো আমল? এগুলো হলো হাজার হাজার রাকাত নফলের চেয়ে বড় আমল, হাজার হাজার রাকাত। হযরত ওয়ালা করাচি বলেন, ভাই মাহফিলে আসছো, বেচারি তো ঘরে মনে কি জাগে না, আরে মাহফিলটা জানি কেমন, কতগুলো দোকান জানি আসছে, যাইতে তো পারি না, 10 টাকার বাদাম নিয়ে যাও, মুরালি নিয়ে যাও। বেচারি ভাববে আমাকে ভুলে না, যেখানেই যায় আমার কথাটা স্মরণ রাখে। এই যে তার প্রতি একটু সহানুভূতি, এইটুকু 10 টাকা 20 টাকা দিয়ে একটা সিদ্ধ ডিম দেওয়া তাকে স্মরণ, এটা হাজার হাজার তাবিজের চেয়ে তোমার সুখময় দাম্পত্য জীবনের জন্য সহায়ক। তোমার প্রতি সে একটা ভদ্র আচরণ করবে, সে আমার অসভ্য স্বামী না, আমাকে ভুলে যায় না, আমাকে সম্মান করে, স্মরণ রাখে। অফিস থেকে কাজ থেকে আসার পর যদি বিকেলে সন্ধ্যায় বলে, স্বামী কাজের তাকাদায় বাহিরে ছিলাম দিনভর, মনটা ঘরে পড়েছিল, এই বাচ্চা কাচ্চা, আমার মা বাবার খেদমত, এত বড় ঘর, এত আঞ্জাম তুমি একা দিলা, তোমার জন্য দুপুরে দোয়া করছিলাম। আর যদি ভাগ্যবতী স্ত্রী হয়, সে যদি বলে আপনি বাইরে থাকেন, আমাদের কলিজাটার সঙ্গে থাকেন না, দেশ দুনিয়ার কত খারাপ হালত, আজকে মাগরিবের পর আপনার জন্য 2 রাকাত নফল পড়ে দোয়া করছি, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আপনি না থাকলে আমাদের কোনো দাম নাই, আপনি আমাদের সম্মান, আপনি অভিভাবক, আপনার রুটি রুজি দিয়ে আমরা তো সব চলি। স্বামী ভাববে আল্লাহ আমাকে তো একটা স্ত্রী দেয় নাই, আল্লাহ আমাকে একটা জান্নাত দান করছে। কেউ কাউকে বলে না, যত প্লিজ, এক্সকিউজ মি, ধন্যবাদ, সরি, সব পর নারী পর পুরুষের সঙ্গে, আর যত দুর্ব্যবহার সব নিজের স্বামী নিজের স্ত্রীর সঙ্গে। নবীজি বলেন বাইরের ভোটে কেউ পাস করবে না, উত্তম আখলাকের ভোট হবে তোর ঘরে। উত্তম চরিত্রের ভোট কি বাহিরে না ঘরে? নবী বলেন খিয়ারুকুম খিয়ারুকুম ফি আহলিহি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই মানুষ। বাইরের মানুষ ভালো বললে এই ভোটের কোনো দাম নাই, বাইরে সবাই ভালো। তাহলে আমরা কি বাহিরে ভালো হব শুধু, না ঘরেও হব? ঘরেও হব। আল্লাহ আমাদেরকে, স্বামীদেরকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে নিজ নিজ জায়গায় একে অপরকে শ্রদ্ধা, ভক্তি, খেদমত, মহব্বত, ভালোবাসা, যেখানে যেটা করে আমাদের সুন্দর জীবন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।